থাকেন যে ই পাসপোর্ট নিয়ে কিন্তু অনেকে জায়জামালা আছেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু অনেকেই ই পাসপোর্ট নিয়ে জায়জামালা আছেন। সেই ব্যক্তি উদ্দেশ্যে বলছি, আপনার যদি আগের পাসপোর্টটা অর্থাৎ এমআরপি যে পাসপোর্টটা আছে সেটা যদি জন্ম নিবন্ধন করা থাকে, যাদের জন্ম নিবন্ধন করা থাকে তারা কিন্তু চাইলে আপনারা রোমে অ্যাম্বাসি থেকে ই পাসপোর্ট করতে পারবেন। বিশেষ করে যারা ইটালিতে আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনার যদি আগের পাসপোর্টটা, আমি আবারও বলি, আপনার যদি আগের পাসপোর্টটা যদি জন্ম নিবন্ধন দেওয়া করা থাকে তাহলে আপনি কিন্তু ভোটার আইডি কার্ড লাগবে না, আপনি কিন্তু জন্ম নিবন্ধন দিয়েই আপনার ই পাসপোর্ট করতে পারবেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু আপনার ই পাসপোর্ট করতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ এম্বাসি রোম শাখায়, যেখানে অনেক বাংলাদেশি সকাল থেকে সিরিয়াল দিয়েছিল পাসপোর্টের জন্য। তো আজকের এই ভিডিওতে বিশেষ করে ই পাসপোর্ট নিয়ে আলোচনা করা হবে, যাদের কোনো প্রশ্ন থেকে থাকে ই পাসপোর্ট সম্পর্কে, আর আমি কীভাবে ই পাসপোর্ট দিলাম সেটা নিয়ে কিন্তু আজকের এই বলো চলে আসছি রোমে। আর আজকে রোমে যে কারণে আসছিলাম, এর আগে যে ভিডিওটা দেখছিলেন সেটা হচ্ছে যে আমি আসছিলাম হচ্ছে পাসপোর্টের জন্য। তখন অ্যাপয়েন্টমেন্ট ছিল পাসপোর্ট ফিঙ্গার দিয়ে গেছি। আর আজকে চলে আসছি মাত্র কয়দিন হয়েছে, প্রায় 1 মাস 27-28 দিন পরে। আজকে যেহেতু পাসপোর্ট এখন ডেলিভারি দেখাইছে, তাই পাসপোর্ট দিতে চলে আসছি রোমের অ্যাম্বাসিতে। এখন অপেক্ষা আছি, 11:30 থেকে গেট খুলবো। এই জন্য চিন্তা করলাম এটা ঘোরাঘুরি করি আর আপনাদের সাথে একটু ব্লগ করি। আর রোম শহরে আমি যেখানে আছি অ্যাম্বাসি এলাকা, এটা একটু ঘুরে দেখাই আপনাদের সাথে। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ এম্বাসি অর্থাৎ রোমে, যেখানে সেই এম্বাসির সামনে দাঁড়িয়ে। এখানে আরও কিছু বাংলাদেশি বাইরে আছে যারা বাইরে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের যেহেতু পাসপোর্ট ডেলিভারি আজকে, সেক্ষেত্রে আমাদের গেট খুলবো 11:30টায়। আর যাদের পাসপোর্ট ভিতরেও লোক আছে এম্বাসির ভিতরে, যাদের অর্থাৎ পাসপোর্ট আজকে ফিঙ্গার, যারা নতুন করে পাসপোর্টের জন্য ফিঙ্গার দিবে তারা ভিতরে আছে। আর ডেলিভারির জন্য গেটটা 11:30 এখানে খোলা হয়। তো যেহেতু আমাদের সকালবেলা আমরা চলে আসছি, তো সেক্ষেত্রে সকালে আমরা বাসা থেকে বের হয়ে যাই। আমি যেহেতু একদিন আগে আসছি, আমার শহর অনেক দূরে, তাই আমি একদিন আগে রোমে চলে আসছি এবং আমি ছিলাম আমার বন্ধুর বাসায়। তো খুব সকালে আমরা চলে যাই আমাদের বাসা, আমরা যেখান থেকে প্রায় 40 মিনিট লাগে রোম এম্বাসিতে যেতে। তো এখানে ট্রেনেও যাওয়া যায়, রোম এম্বাসি থেকে যে টার্মিনাল আছে সেখান থেকে আপনি ট্রেনে যেতে পারবেন এবং চাইলে আপনি বাসে যেতে পারবেন। যেহেতু আমরা মেট্রোতে যাবো, তো সেক্ষেত্রে আমরা উদ্দেশ্য হচ্ছে যে আমরা মেট্রোতে করেই তাহলে চলে যাই। যেহেতু আমাদের বাসার সাথেই মেট্রো, তো সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হচ্ছে আমরা মেট্রোতে করেই রওনা দিচ্ছি রোম এম্বাসির উদ্দেশ্যে। তো ট্রেন আসলে আমরা চলে যাবো, ট্রেন এখনও আসে নাকি, অর্থাৎ মেট্রো এখনও আসে নাকি। তো ইটালিতে তো এখন প্রচুর শীত, ডিসেম্বর মাস, আর এই মাসে কিন্তু অনেক শীত থাকে নর্মাল, এটা আমরা কিন্তু সবাই জানি। আর আমার সাথে বরাবরের মতোই আজকে যে কোম্পানিতে আছে আমার ছোটো ভাই ফ্রেন্ড, অনেক কাছের একটা মানুষ। ওর ছাড়া আসলে আমার ইম্পসিবল ছিল, কারণ রোম শহর আমি চিনিই না। আমার জীবনে আমি মাত্র 2বার বা 3বার আসা হয়েছে, আর সেটা বিশেষ কোনো কারণে। তো যেহেতু আমার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট রোমে, যার কারণে আজকে আমি চলে আসছি রোমে। আর রোমে এখন আছি বাংলাদেশ এম্বাসির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। আর এখানে কিন্তু মোটামুটি অনেক মানুষজন অপেক্ষা করতেছে, কারণ 11:30 থেকে গেট খুলবো, যার কারণে এখানে চলে আসা। আর এরপর পাসপোর্ট ডেলিভারি বসো। এখানে আমাদের বাংলাদেশি ভাই, যেহেতু আমি এম্বাসির সামনে বসে আসছি, সকালবেলা যেহেতু আসছি আসলে ক্ষুধা লাগছে। তো এখানে যে অফারটা পাইলাম সেটা হইতেছে যে বুনা খিচুড়ি আর হলো কি গরুর মাংসটা বুনা খিচুড়ির সাথে একটা পানি নিলাম। আমরা মানুষ দুজন একটা নিলাম, যদি ভালো লাগে তাহলে হয়তো আরেকটা নিব। দুজনের মোটামুটি ক্ষুধা লাগছে সকালবেলা। তো চিন্তা করলাম যে নাস্তাটা আসলে এখানেই সারা যায় নাকি। তো সকালে একটু বাড়ি খেয়ে নেই, কারণ আবার যেহেতু অনেক খুব সিরিয়ালে ডাকতে হইব। আর সেটাই তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে কিন্তু আমি কিন্তু রোমের এম্বাসির সামনে। হ্যাঁ, এটা হচ্ছে রোমের এম্বাসি। এখানে কিন্তু অনেক মানুষ আছে। আর এই যে জিনিসটা বেচে, এটা হচ্ছে বাংলাদেশি ভাই বেচে, বিক্রি করে ওনরা। কখনো বিরিয়ানি বিক্রি করে, কখনো বুনা খিচুড়ি বিক্রি করে। তো আমি নিছি বুনা খিচুড়ি গরু মাংস দিয়া, সাথে একটা পাই নিছি। রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তার গলা শুকিয়ে যেতেছে, সে কখন খাবে। তো যাই হোক, ওই যে সে এখন পানি খেতেছে, গলা শুকিয়ে গেছে। তো এখন খাওয়ার পর টেস্ট করি, দেখি আসলে কেমন হয়েছে। তারপর কিন্তু আমি ওনার একটু ফুড রিভিউটা আপনি দিচ্ছি একটু পরে, খাওয়ার পরে। তারপর তো খেয়ে নেই। আর যেহেতু আমরা যে বসছি এখানে বসে খাইতেছি আর কি, যাই হোক আমি একটু পরে রিভিউ দিচ্ছি আসলে কেমন হয়েছে খাবারটা। গরু মাংস আছে, আচার আছে, আর এই যে জলপের আচার আছে, গরু মাংস আছে। না, খাবারটা টেস্ট হয়েছে, খাবারটা আসলে টেস্ট। আসলে বাংলাদেশের যে রান্না খুবই মজাদার, খুবই টেস্ট, খুব ভালো লাগার মতোই। তো যে একটা আছে এটা দুজনেই খেয়া পুরো ভরপুর। আর পরিমাণ কিন্তু অনেক বেশি দিচ্ছে, 5 ইউরো দাম নিচ্ছে এটা, 5 ইউরো, কিন্তু পরিমাণ কিন্তু অনেক বেশি দিচ্ছে। খাবারটাও ভালো। তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো আগে খেয়ালই ও সব খেয়া বলাইতেছে, নাহলে কথা বলে তো আবার খাওয়া শেষ। নিবন্ধন দিয়েই আপনার ই পাসপোর্ট করতে পারবেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি কিন্তু আপনার ই পাসপোর্ট করতে পারবেন। এটা কিন্তু সুবিধা আছে। আর আমার কিন্তু ভোটার আইডি কার্ড নাই, তো সেক্ষেত্রে আমার আগের যে পাসপোর্টটা ছিল সেটা কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধনটা করা ছিল, যার কারণে কিন্তু আমি রোমে খুব সহজেই, হ্যাঁ যেহেতু আমি এটা রেনু করছি, রোমে খুব সহজেই আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে
তারপর কিন্তু আমি ই পাসপোর্ট করছি। আর আমার পাসপোর্টটা মাত্র 27 দিনে চলে আসছে, মাত্র 27 দিনে দ্রুত ডেলিভারি হয়ে যায়, মাত্র 27 দিনে। কারো কারো হয়তো বা সিরিয়াল একটু দেরি হয়ে যায়, সেটা আপনারা অনলাইনে চেক করে নেবেন। যদি পাসপোর্ট সেখানে ওকে দেখায় তাহলে কিন্তু আপনিও আইসা রোমে থেকে আপনার পাসপোর্ট কালেকশন করতে পারবেন, যদি কালেকশনের ডেট দেয়। তো সেক্ষেত্রে সবাই কিন্তু টেনশনে থাকেন, বিশেষ করে যারা প্রবাসে আছেন, বিশেষ করে যারা ইটালিতে আছেন, তারা কিন্তু একটা জিনিস চিন্তায় থাকেন যে কীভাবে ই পাসপোর্ট করবো। কারণ যেহেতু এমআরপি আর করার সুযোগ নেই, এখনও রোমে এমআরপি করার সুযোগ থাকলেও হয়তো ভবিষ্যতে থাকবে না, সবার জন্য কিন্তু ই পাসপোর্ট করবো। আর বাংলাদেশে যারা আছে তাদের তো এমআরপি করার সুযোগই নেই, তাদের কিন্তু বাংলাদেশে যারা আছে, আপনার যদি পাসপোর্টের রেনু সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু 100% ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু আপনি বাংলাদেশ থেকে কোনোদিনই কখনো মানে সম্ভবই না যে পাসপোর্ট ই পাসপোর্ট করবেন। তো যেহেতু বাংলাদেশে এমআরপি করার সুযোগ নেই, হাতের লেখার পাসপোর্ট অনেক আগে শেষ হয়ে গেছে, তারপর এমআরপি এখন শেষ হয়ে গেছে বাংলাদেশে, শুধুমাত্র সুযোগ আছে শুধু ই পাসপোর্ট করার জন্য। আর সেই ই পাসপোর্টটা কিন্তু বাংলাদেশে করতে হলে আপনাকে 100% ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, তো ন্যাশনাল আইডি কার্ড যেহেতু বাংলাদেশে লাগবে, আর যেহেতু আমরা বিদেশে আছি তাই আমাদের জন্য এটা একটা বড় প্রবলেম থিংস। যেহেতু আমাদের পাসপোর্ট যদি আমরা রেনিউ করতে না পাই তাহলে হয়তো দেশে যেতে পারবো না, এখানে ডকুমেন্টসের অনেক প্রবলেম থাকবো। তো সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আপনার যদি আগে পাসপোর্টটা জন্ম নিবন্ধন করা থাকে তাহলে আপনি কিন্তু দ্রুত রোমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু এখানে ই পাসপোর্ট করতে পারবেন, কোনো ঝামেলা নাই। খুব দ্রুত আমি 1 মাসের ভিতর সার্ভিস পেয়ে গেছি, মানে 1 মাসের ভিতর আমার হাতে আমি পাসপোর্টটা পেয়ে গেছি। আর যেহেতু এখন আছি আমি রোমে, তাই আপনাদের একটু ঘুরে দেখাবো রোম শহরটা আসলে কীরকম কী। তো আশা করি সবাই ভালো আছেন। দেখছেন ট্রাভেলিং বাংলা, আমি সোহাগ আছি এই মুহূর্তে ইটালি থেকে, আর আছি এখন রোমে। আমার শহর কিন্তু অনেক দূর, আমার আসতে 5 ঘন্টা লাগে ট্রেনে। আমি একদিন আগেই চলে আসছিলাম, বন্ধুর বাসায় ছিলাম, আর বন্ধুর বাসা থেকে আমি সকাল সকাল এখানে চলে আসি 11:30টার দিকে। রোম এম্বাসিতে 11:30 থেকে ডেলিভারি স্লিপটা জমা নেয়, তারপর সিরিয়াল দিয়ে আপনার নাম ডাকবো। তো আমার নামও ডেকে ফেলছে আর আমিও পাসপোর্টটা হাতে নিয়ে নিছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যা ঝামেলা হয় না, কিন্তু বাংলাদেশে থেকে তো করা সম্ভব না, যেহেতু বাংলাদেশে ভোটার আইডি কার্ড লাগবে। আর ভোটার আইডি কার্ডের অনেক ঝামেলা, সেটা করার জন্য অনেক কাগজপত্র বা অনেক সময়ের ব্যাপার, আর সবসময় বাংলাদেশে ভোটার আইডি কার্ড করা যায়ও না, সুযোগ সুবিধাও পাওয়া যায় না। তো এত কিছু ঝামেলা আমি মনে করি, যেহেতু আমরা বিদেশে আছি আর বিদেশে যেহেতু আমি সুযোগ সুবিধা পাইছি, তো সেই সুযোগে আমি কিন্তু আমার ই পাসপোর্টটা 10 বছর করে ফেলছি, আর 10 বছরের ভিতরে আর কোনো আমার টেনশন নাই। তো আশা করি যারা ই পাসপোর্ট নিয়ে টেনশন আছেন, যারা চিন্তা করতেছেন, যে অনেকেই কিন্তু এখনও মনে করতেছেন যারা ইটালিতে আছেন যে আপনাদের ভোটার আইডি কার্ড লাগবে ই পাসপোর্ট করতে, আসলে এরকম না। আপনি জন্ম নিবন্ধন দেওয়া চাইলে, আপনি যদি চান যে আপনি মানে পাসপোর্ট যদি সামনে আপনার রেনু থাকে, ডেট প্রায় শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যদি আগের পাসপোর্ট এমআরপি তো আপনার জন্ম নিবন্ধন করাই আছে, তাহলে সেক্ষেত্রে তার ঝামেলা হওয়ার কথাই না, কারণ এমআরপি তো জন্ম নিবন্ধন ছাড়া এমআরপিও সম্ভব না। তো আপনি ওই পাসপোর্টটারই আপনি কিন্তু ই পাসপোর্টে কনভার্ট করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। আজকে এই মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনারা কী বিষয়ে ভিডিও দেখতে চান এবং কী বিষয়ে জানতে চান, যদি কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে পেজে ইনবক্স করতে পারবেন, ট্রাভেলিং বাংলা। আমি কিন্তু ভিডিওর নিচে আমার পেজে লিঙ্ক দিয়ে দিই সবসময়, সব ভিডিওতেই। আপনি চাইলে সেখানে আমাকে ইনবক্স করতে পারেন, আর আপনি চাইলেও আমাকে কমেন্ট করতে পারেন। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে আপনি আপনার বন্ধু-বান্ধব সবার সাথে শেয়ার করতে পারেন। এই পর্যন্ত আজকে সবাই এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আমাকে আবার রওনা দিতে হবে সেই আমার শহরে, আর আমি সেই রোম টার্মিনিতে যাবো এখন। রোম টার্মিনি থেকে আমার 5 ঘন্টা লাগে ট্রেনে আমার বাসা যাইতে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।